কিংবদন্তির বিদায় কখনোই শুধু একটি মৃত্যুর গল্প হয়ে থাকে না। দিয়েগো ম্যারাডোনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। 2020 সালে ফুটবল বিশ্বের এই মহাতারকার মৃত্যুর পর থেকেই ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। এবার সেই প্রশ্নের তালিকায় যোগ হলো আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মৃত্যুর আগের দিনগুলোতে নাকি শরীর নিজেই বারবার বিপদের সংকেত দিয়েছিল ম্যারাডোনাকে, কিন্তু সেই সংকেত কি যথাযথভাবে গুরুত্ব পেয়েছিল? আর্জেন্টিনার আদালতে এক ফরেনসিক চিকিৎসকের বক্তব্যে এবার সামনে এলো চাঞ্চল্যকর কিছু তথ্য। ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে আর্জেন্টিনায় 7 জন স্বাস্থ্যকর্মীর বিচার চলছে। গত এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই বিচার প্রক্রিয়ায় একের পর এক সাক্ষী বক্তব্য নেওয়া হচ্ছে। মঙ্গলবার আদালতে সাক্ষ্য দেন ফরেনসিক চিকিৎসক কার্লোস কানসেলনি। বিশ্বকাপজয়ী এই তারকা 2020 সালে 25 নভেম্বর মারা যান। মস্তিষ্কে অস্ত্রোপচারের প্রায় 2 সপ্তাহ পর তার হৃদযন্ত্রের কার্যক্ষমতা বন্ধ হয়ে যায়। একই সঙ্গে ফুসফুসে তরল জমার সমস্যাও দেখা দিয়েছিল। এরপরে তার মৃত্যু হয়। কাসিনেল্লির দাবি, মৃত্যুর আগে ম্যারাডোনার শরীরে বেশ কিছু পরিবর্তন স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, যেগুলোকে চিকিৎসা বিজ্ঞানীর দৃষ্টিতে গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত হিসেবে বিবেচনা করা উচিত ছিল। এর মধ্যে ছিল পায়ের নিচের অংশ ও আঙুলে ফোলাভাব, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ এবং অস্বাভাবিক দ্রুত হৃদস্পন্দন। এসব লক্ষণ তার শারীরিক অবস্থার অবনতির ইঙ্গিত দিচ্ছিল বলে মনে করেন এই ফরেনসিক চিকিৎসক। বুয়েন্স আইরেসের উত্তরে সান ইসিস্টের আদালতে সাক্ষ্য দেওয়ার সময় কাসিনেল্লি বলেন, ম্যারাডোনার পায়ে যে ফোলাভাব দেখা গিয়েছিল তার প্রকৃত কারণ অনুসন্ধানে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। তার মতে এটি ছিল জীবন ঝুঁকির সঙ্গে সম্পর্কিত একটি বিষয়, যার অবহেলা করার সুযোগ ছিল না। কাসিনেল্লির একটি চিকিৎসা বোর্ডের সদস্য। ম্যারাডোনার স্বাস্থ্যের অবস্থা মূল্যায়নের জন্য এই বোর্ডে বিভিন্ন চিকিৎসা নথি, প্রতিবেদন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য বিশ্লেষণ করেছে। সেই বিশ্লেষণের ভিত্তিতে কাসিনেল্লি আদালতে বলেন, চিকিৎসকরা ম্যারাডোনার শরীরে দেখা দেওয়া সতর্কতার লক্ষণগুলো যথাযথভাবে আমলে নেয়নি, কারণ এসব লক্ষণ দেখা দেওয়ার পর তার চিকিৎসা পদ্ধতিতে প্রয়োজনীয় কোনো পরিবর্তন আনা হয়নি। শুধু তাই নয়, হাসপাতাল থেকে ছাড়ার পর ম্যারাডোনাকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্তকেও তিনি ভুল বলে উল্লেখ করেন। তার মতে হাসপাতাল থেকে ফেরার কয়েকদিনের মধ্যেই ম্যারাডোনার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়েছিল। কাসিনেল্লি আরও জানান, এই অবনতি ছিল ধারাবাহিক, অর্থাৎ পরিস্থিতি একেবারে খারাপ হয়নি, বরং ধীরে ধীরে ম্যারাডোনার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। এমন পরিস্থিতিতে আগে সতর্ক হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল বলেই তিনি ইঙ্গিত দেন। ম্যারাডোনার মৃত্যুর আগের সময় নিয়েও উঠে এসেছে গুরুতর তথ্য। আদালতে কাসিনেল্লি জানান, মৃত্যুর আগে প্রায় 12 ঘন্টা ধরে শারীরিক কষ্টের মধ্যে ছিলেন এই কিংবদন্তি ফুটবলার। তবে ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন মামলায় অভিযুক্ত 7 স্বাস্থ্যকর্মী। তাদের দাবি, দীর্ঘদিন ধরে কোকেন এবং অ্যালকোহল সংক্রান্ত সমস্যার সঙ্গে লড়াই করা ম্যারাডোনার স্বাভাবিক শারীরিক জটিলতার কারণেই মারা যেতে পারে। তবে আদালতে ফরেনসিক চিকিৎসকদের সাম্প্রতিক বক্তব্যের পর নতুন করে আলোচনা এসেছে, ম্যারাডোনার শরীর যখন একের পর এক বিপদের সংকেত দিচ্ছিল, তখন সেগুলো কেন যথাযথ গুরুত্ব পেল না? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে আর্জেন্টিনার আদালত। বিচার প্রক্রিয়া আগস্ট মাস পেরিয়ে চলতে পারে। ফলে ফুটবল কিংবদন্তির শেষ সময়ের চিকিৎসায় আসলে কি ঘটেছিল আর মৃত্যু ঠেকানোর কোনো সুযোগ ছিল কিনা, চূড়ান্ত রায় না আসা পর্যন্ত সেই প্রশ্নের উত্তর ঘিরে থাকবে বিশ্বজুড়ে কৌতূহল।